এটাই আমার লাস্ট ভিডিও। এরপরেই সব ভিডিও শেষ। অনেক কষ্টে বুক বেঁধেছিলাম একটা ইউটিউব চ্যানেল খুলব, তারপরে নিজের একটা ব্লগ চ্যানেল খুলব। যতটা সহজ ভেবেছিলাম পথটা কিন্তু অতটাও সহজ ছিল না। ঘরের সমস্ত কাজ বাগিয়ে তারপরে এই চ্যানেল খোলা, তাকে এডিটিং করা, ভিডিও পোস্ট করা, হিতাংশুর মন অনুযায়ী হিতাংশুকে দিয়ে শর্টস করানো। ভিডিওগুলো যত অনেক মানুষের পছন্দ হলেও অনেকটা পথ এগিয়ে গেলেও তারপরে পথটা অনেকটা দুর্গম হয়ে পড়েছে। আমি আর পেরে উঠছি না। আশায় যে বুকটা বেঁধেছিলাম সেটা ধীরে ধীরে মলিন হয়ে যাচ্ছে। ভাবছি আর হয়তো পারবো না, কিন্তু যেটা ভেবেছিলাম সেটার মধ্যেও নিজেকে আরও মোটিভেট করে আপনাদের কাছে উপস্থিত করার পরও আপনারা হয়তো আমাকে সেইভাবে গ্রহণ করতে পারছেন না। তাই নিজের মনে মনেই অনেকটা কষ্ট পেয়ে দূরে সরে যেতে রাখলাম। তাই হয়তো আর আমার ভিডিও করা হবে না। হলো হিতাংশু, হ্যাঁ তুমি খেয়ে নিলে যে বললে মায়ের জন্য করছি, দিয়ে নিজে খেয়ে নিল। কি হলো এটা হিতাংশু? তুমি নিজে খেয়ে নিলে, আমাকে দিলে না? হ্যাঁ উল্লু বানালে আমাকে, তুমি উল্লু বানালে। এবার তবে আমি কি খাবো? মুনি? আমি মুনি খাবো? হিতাংশুর যেমন বলা তেমন কাজ, তাই আমি মুড়ি নিয়ে বসে পড়লাম। বছরের সাত কাঁঠাল, তাই কাঁঠালটা একবার খেতেই হয়। তাই আমার শাশুড়িমা আমাকে জোর করে দিলেন, তাই খেলাম। কি নয় নবগ্রহ কি হয়? হিতাংশু, ও হিতাংশু তুমি পড়ছো? কি করছো? ঠামিকে? ঠামি পড়াশোনা করতে পারছে না? তাহলে কি করবে ঠামিকে? পানিশমেন্ট দেবে? বাবারে, পানিশমেন্ট দিও না, ঠামি কাঁদবে। কই দেখি ঠামি কেমন বলতে পারছে না, দেখি তুমি ধরো তো দেখি একটা। ও পর বলো তো ঠামি। মা, ঠামি জানছে না, তুমি বলে দাও, ঠামিকে বলে দাও। হ্যাঁ আউল মানে ও হিতাংশু, ওই হিতাংশু ডিস্টার্ব করছে তোমাকে? ও হিতাংশু, তুমি কি খুব পড়াশোনায় ব্যস্ত না পড়াতে ব্যস্ত? কাকে পড়াচ্ছ? পড়াতে ব্যস্ত? কাকে পড়াতে ব্যস্ত? কাকে পড়াচ্ছ? কাকে পড়াচ্ছ দেখি? ও বাবা, ঠামিকে পড়াচ্ছে গো। দেখুন, গল্প করতে করতে অনেক কিছুই শেয়ার করে ফেলেছি আপনাদের সাথে। সাংসারিক অনেক কিছু কাজটা আমি এগিয়ে ফেলেছি। তারপরে একটু জলখাকি বেলার দিকে দেখছি মা একটা বড় কাঁথা পেতেছে। আমাদের শাশুড়ি মা এইসব কাঁথা করতে খুবই এক্সপার্ট, আর আমিও এখন টুকটাক শিখে গেছি। আগে তো কিছুই জানতাম না, মায়ের কাছে থাকতে থাকতে ঠিকঠাক শিখে গেছি। তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসল কারণটা ভিডিও পোস্ট না করার একটা হচ্ছে এটা অন্যতম কারণ। ভিউজ তো বটেই, তারপরে 1000 সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি এই স্ট্যান্ডটা কিনেছিলাম। আমার ভাই আমাকে মাইক কিনে দিয়েছিল। সবাই অনেক মোটিভেট করেছিল, অনেক এনকারেজ করেছিল যে আমি যেন এইটা নিয়ে একটু এগিয়ে যাই, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাকে এই মাঝপথেই ছেড়ে চলে যেতে হচ্ছে। তার মধ্যে এই স্ট্যান্ডটাও আমাকে ছেড়ে চলে গেল। এর মধ্যে মনটা অনেকটা খারাপ হয়ে গেছে। দেখছি আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে একে একে। এরপরে আমার মনটা খারাপ করতে করতে সংসারের কাজ করতে লেগে গেলাম। ভিডিওটা শুরু যখন করেছি শেষ তো করতেই হবে, তাই পাপিকে একটু চা করে দিলাম বিকেলবেলায়, আর আপনাদের সাথেই চা করাটা শেয়ার করছি। এইভাবেই হয়তো আজকের ভিডিওটা এইভাবেই শেষ করে ফেলছি। আর হয়তো কখনো করবো নাকি জানি না। আবার মোটিভেট যদি আপনারা করেন, ভিডিও যদি লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওটাতে, আরও আমি হয়তো মোটিভেট হয়ে আবার একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। যদি
আমার শ্রীকৃষ্ণ আমার সাথে থাকেন আর আপনাদের সহযোগিতা, তার সাথে আমার মা আমাকে অনেক মোটিভেট করে। কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া কীভাবেই আমি নিজেকে মোটিভেট করতে পারছি না গো। এরপরে সংসারের টুকটাক কাজ বাগিয়ে আমি চুলটা একটু বেঁধে নিচ্ছি। যে রাঁধে সে চুলও বাঁধে। দেখুন এখনকার মেয়েদিকে কিছুতেই আটকানো যায় না, অন্যভাবেও তারা এস্টাবলিশ হতে পারে। সেই ভেবেই আমি এই চ্যানেলটা খুলেছিলাম। আর সবাইকে একটা চ্যানেল খুলে কিন্তু অনেকে হয়তো এইভাবেই আমার মতো মাঝপথে হারিয়ে যায়। এরপরে আমি একটা ভালোবাসার জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, যেটা আপনাদের কাছে খুবই ন্যূনতম হলেও আমার কাছে কিন্তু অনেকটাই ভালোবাসার। কিন্তু আমি অনেক যত্ন সহকারে এই আসনটা বুনি। এই আসনগুলো বুনতে আমার ভালো লাগে আর তাই আপনাদের সাথে এটা শেয়ার করছি। কিছু আসন, 3টে আসন আপনাদের সাথে শেয়ার করছি আর বাকিগুলো পরে শেয়ার করব। প্রথমে একটা ময়ূরের ডিজাইন একটুখানি তুলেছি আর বাকিটা এখনও আছে। এটা হচ্ছে বকুল ফুলের ডিজাইন। এই বকুল ফুলেরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে অনেক রকমের রং দিয়ে বকুল ফুলগুলো শুধু তৈরি করব। বাইরের ছকগুলো সবই তৈরি করা হয়ে গেছে। আর তারপরের যেটা আসন আছে সেটা কিন্তু অনেকটাই স্পেশাল। সেটা অনেকটাই কারণ হিতাংশুর বাবার নাম দিয়ে এইটা আমি তৈরি করেছি। এই ডিজাইনগুলো জানেন তো আমি ফোন দেখেই তৈরি করি। ইউটিউব চালিয়ে অনেক ডিজাইন যেগুলো পছন্দ হয়, এই যে মিষ্টির হাঁড়িটা আমি ফোন দেখে দেখে ঘর গুনে গুনে আমি এরকম করে একটা একটা করে ছক তৈরি করি। কিছু ক্যালকুলেশনে ভুল করার জন্য এই দিকের মিষ্টির হাঁড়িটা আর কোলাতে পারিনি। তারপরে এক একটা এই যে ইংরেজি অক্ষরগুলো দেখি আর নাম অনুযায়ী সেগুলো বসিয়ে বসিয়ে এই আসনটা তৈরি করেছি। এইভাবেই আমি আসন বুনতে থাকি আর ভিডিওটা এখানেই আপনাদের সাথে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।